জব 360 এর আজকের আয়োজনে থাকবে বাছাই করা ১৬৫০টি গুরুত্বপূর্ণ সাধারণ বিজ্ঞান প্রশ্নের প্রথম পর্ব। আমাদের সঙ্গে থাকুন। প্রাণীরা খাদ্যের মাধ্যমে গ্রহণ করে কি শর্করা? খাদ্যের উপাদান কয়টি? আমরা জানি একটি সুষম খাদ্যের উপাদান ৬টি। প্রতি গ্রাম শর্করা জারণে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়? ৪.১ গ্রাম। কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন সি। সুপার রাইস কোন ভিটামিন সমৃদ্ধ? ভিটামিন এ। মানুষের প্রধান খাদ্য কোনটি? শর্করা। কোন জাতীয় খাদ্য আঁশযুক্ত? সেলুলোজ। দুধের শর্করার নাম কি? ল্যাকটোজ। দেহে স্নেহ পদার্থ অভাবজনিত রোগ কোনটি? একজিমা। কোনটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে? ভিটামিন ই। তাহলে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন ই। স্কারভি রোগ হয় কোনটির অভাবে? স্কারভি রোগ হয় অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে। জেরোপ্থ্যালমিয়া কিসের অভাবজনিত রোগ? ভিটামিন এ। কোনটির অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে সহজে ঠান্ডা লাগে? ভিটামিন সি। প্রাণীদেহে অস্থি ও দন্তের প্রধানত উপাদান কোনটি? ক্যালসিয়াম। জটিল খাদ্য থেকে সরল খাদ্য হওয়ার প্রক্রিয়াকে কি বলে? আত্তীকরণ। প্রোটিনের মৌলিক উপাদান কোনটি? প্রোটিনের মৌলিক উপাদান নাইট্রোজেন। গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়? গ্লুকোজ। স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো এ, ডি, ই এবং এ, ডি, কে। কোন রাসায়নিক পদার্থ দই, মিষ্টি ও বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়? সরবেটস। কলায় কোনটি পাওয়া যায়? ফ্রুক্টোজ ও সেলুলোজ। ফাস্ট ফুডে কোনটি অধিক পরিমাণে থাকে? রাসায়নিক পদার্থ। ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়? রাতকানা। কত সালে সর্বপ্রথম এইডস চিহ্নিত হয়? ১৯৮১। কোনটি চোখের জন্য ক্ষতিকর? ধূমপান। উদ্ভিজ্জ আমিষ কোনটি? ডাল। রাতকানা রোগ প্রতিরোধে কোনটি বেশি করে খেতে হবে? রাতকানা রোগ প্রতিরোধে আমাদেরকে বেশি করে খেতে হবে ভিটামিন এ সমৃদ্ধ খাবার। ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে। তো এখানে রাতকানা রোগ প্রতিরোধের জন্য আমাদেরকে বেশি পরিমাণে গ্রহণ করতে হবে গাজর ও পাকা পেঁপে। ত্বক সুন্দর রাখে কোন ভিটামিন? ভিটামিন সি। ভিটামিন সি আমাদের ত্বকের লাবণ্য ধরে রাখতে সহায়তা করে। ভিটামিন ই এর অভাবে নিচের কোনটি ঘটে? ভ্রূণের মৃত্যু হতে পারে। মায়ের শরীরে যদি কখনো ভিটামিন ই এর অভাব ঘটে তাহলে সেটির কারণে মাতৃগর্ভে থাকা ভ্রূণের মৃত্যুও হতে পারে। ডেক্সিচাটা চাল ও আটায় কোন ধরনের ভিটামিন থাকে?
থায়ামিন। ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? স্কারভি। কোনটিতে ফ্রুক্টোজ থাকে? কলা। খাদ্যে সহায়ক উপাদান কোনটি? ভিটামিন। প্রতিদিন কি পরিমাণ আঁশযুক্ত খাবার আমাদের গ্রহণ করা উচিত? 20 থেকে 30 গ্রাম। প্রতি 100 গ্রাম খাসির মাংসের প্রোটিনের পরিমাণ কত? 21.4 গ্রাম। উৎপত্তিগতভাবে প্রোটিন কত প্রকার? উৎপত্তিগতভাবে প্রোটিন সাধারণত 2 প্রকার। দেহ থেকে তাপের অপচয় রোধ করে কোনটি? স্নেহ পদার্থ। মানুষের চুল ও নখে কোন প্রোটিন থাকে? কেরোটিন। আমাদের চুল ও নখ কেরোটিন প্রোটিন দ্বারা গঠিত। গ্লাইকোজেন কি? গ্লাইকোজেন একটি প্রাণীজ শর্করা। মানবদেহে কত ভাগ পানি থাকে? 65 থেকে 75 ভাগ। রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে কোনটির অভাবে? ক্যালসিয়াম। মানে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের ব্লাড সার্কুলেশনে বিঘ্ন ঘটে। এইচআইভি এর পূর্ণ নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এখানে আমাদের এই ভাইরাসটির নামের বানানের দিকে একটু বিশেষ সতর্কতা দিতে হবে। এখানে হিউম্যান ইমিউনো IMMUNO ইমিউনো ডেফিসিয়েন্সি DEFICIENCY ডেফিসিয়েন্সি। আমি আবারও বলছি কারণ এই ধরনের প্রশ্নগুলা বানানোর জন্য আমাদের অনেক সময় আমরা ভুল উত্তরটি নির্বাচন করে আসি। দেখুন একটু লক্ষ্য করুন, IMMUNO ইমিউনো DEFICIENCY ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি ভাইরাস VIRUS। নিচের কোনটি কচু শাকে বেশি পরিমাণে উপস্থিত থাকে? এটি হচ্ছে ক্যালসিয়াম। কোনটি ফসফরাসের উৎস? বরবটি। ডিঅক্সিরাইবোজ কি ধরনের শর্করা? ডিঅক্সিরাইবোজ পেন্টোজ। 1 গ্রাম পানির তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সে পরিমাণ তাপশক্তি হচ্ছে 1 ক্যালোরি, 1 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্নটি আমি আবারও বলছি, পানির তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় সেই পরিমাণ তাপশক্তিকে বলা হয় 1 ক্যালোরি। সিমের বিচিতে কোনটির আধিক্য বেশি থাকে? প্রোটিন। এটি হচ্ছে উদ্ভিদ প্রোটিন। মটরশুঁটি কোন জাতীয় খাবার? মটরশুঁটি একটি উদ্ভিজ আমিষ। আচার, চাটনি, সস প্রভৃতিতে ভিনেগার ব্যবহার করা হয় কেন? আপনারা দেখে থাকবেন বিভিন্ন ধরনের আচার, চাটনি এবং সস বা খাদ্যদ্রব্য প্রস্তুতের সময় আমরা ভিনেগার ব্যবহার করে থাকি। এটির মূল উদ্দেশ্য জীবাণুর বংশবৃদ্ধি রোধ করা। কোনটি পানিতে দ্রবণীয় ভিটামিন? ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্স এটি পানিতে দ্রবীভূত হয়। ত্বকের লোমকূপের গোড়ায় ছোট ছোট গুটি সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। ভিটামিন এ এর অভাবে আমাদের
ত্বকের লোমকূপের গোড়াতে ছোট ছোট গুটি বা এক ধরনের ফুসকুড়ি জাতীয় জিনিসের সৃষ্টি হয় এবং এটি সৃষ্টি হয় ভিটামিন এ এর অভাবে। এই ধরনের কোনো লক্ষণ যদি আমাদের কারোর ভেতরে প্রকাশ পায়, তাহলে আমরা অনেকটা বুঝে নিতে পারি যে আমাদের শরীরে ভিটামিন এ এর ঘাটতি রয়েছে। থায়ামিন কোন ভিটামিনের নাম? থায়ামিন বি1 ভিটামিনের নাম থায়ামিন। দেখুন, এটি একটি খুবই কনফিউশন করে দেওয়ার মতো প্রশ্ন। থায়ামিন কোন ভিটামিনের নাম? থায়ামিন বি1। বি1 ভিটামিনের আরেকটি নাম হচ্ছে থায়ামিন। আজকে এতটুকুই। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের চাকরির প্রস্তুতিকে আরও শানিত করবে। আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই জব 360 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।